ওয়েলকাম টু ইংলিশ ভার্সন একাডেমি। আজকে আমরা ক্লাস 8 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8-এর থিওরাম 1টি সলভ করব। তোমাদের একদম প্রথম থিওরামই হচ্ছে এইটা। আমি খুব সুন্দর করে নোট করে দেবো, তোমরা এইভাবেই তোমাদের এক্সামে তোমরা করবে, লিখবে, তাহলে দেখবে একদম ফুল মার্কসই পাবে। আমি যেভাবে বোঝাবো সেভাবে আমি নোট করে দিচ্ছি, একটু বই থেকে ডিফারেন্ট হবে। আশা করি তোমরা ভিডিওটি ফুল দেখবে। এখানে প্রথমে কোশ্চেনটি কি বলেছে, দ্য সাম অফ 4 অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল ইকুয়াল টু 4 রাইট অ্যাঙ্গেলস। এই যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল আমি বইয়ের মতো আঁকা ট্রাই করেছি, তোমরা যেভাবেই আঁকো না কেন, এভাবে আঁকো, যেভাবে আঁকো না কেন, টিচার মার্কস দিতে বাধ্য হবে। সো কোশ্চেন পড়ে আমি ফিগারটি আঁকলাম, যে একটা কোয়াড্রিল্যাটারাল আঁকলাম, এবং এই কোশ্চেন পড়েই আমি পার্টিকুলার ইনান্সিয়েশন লিখবো। পার্টিকুলার ইনান্সিয়েশন কি, এখানে জাস্ট কিছুই না, বলেছে কি এবিসিডি একটা কোয়াড্রিল্যাটারাল, আমাকে প্রুভ করতে হবে কি এই অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেল, এই বি অ্যাঙ্গেল, এই সি অ্যাঙ্গেল, আর এই ডি অ্যাঙ্গেল। এটাকে কিন্তু এভাবেও লেখা যেত ডি এ বি, এ বি সি, বি সি ডি, আর হচ্ছে কি সি ডি এ, এগুলি প্লাস করে 4 রাইট অ্যাঙ্গেলস মানে 360 ডিগ্রি, সেটাও কিন্তু লেখা যেত। এখানে 4 রাইট অ্যাঙ্গেলস না এসে 360 ডিগ্রিও আসতে পারে, 360 ডিগ্রিও আসতে পারে সাম, অথবা 2 স্ট্রেইট অ্যাঙ্গেলও কিন্তু আসতে পারে, পরীক্ষা একটু ঘুরিয়ে 2 স্ট্রেইট অ্যাঙ্গেলস এভাবেও কিন্তু আসতে পারে। 360 ডিগ্রি অর 2 স্ট্রেট অ্যাঙ্গেল, 1 স্ট্রেট অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি, 2 স্ট্রেট অ্যাঙ্গেল মানে 360 ডিগ্রি। সো এই পার্টিকুলার ইনান্সিয়েশনে যেভাবে আছে। আর এই থিওরামটায় একটা হচ্ছে, যখন আমি এই এ অ্যাঙ্গেলটা লিখবো, এই যে এ অ্যাঙ্গেল, তখন বুঝেই নেবে যে এটা ডি এ বি, এই অ্যাঙ্গেলটা এই সাইড না, মানে এই এক্সটার্নাল এই সাইড না, এই সাইডটাই হবে। শুধু এই অ্যাঙ্গেলগুলি মানে ডি এ বিকে এ লিখবো, এই বড় অ্যাঙ্গেলটাকে বি লিখবো, তবে বি লিখলেই বুঝবে টিচার যে এটা এই পুরো অ্যাঙ্গেলটাকেই বোঝানো হয়েছে। এখন বইয়ে এখানে যা আছে, কিন্তু বইয়ে মনে হয় তোমাদের একটু করা আছে যে এসি একটা ডায়াগোনাল এরকম কিছু একটা দেওয়া থাকতে পারে। সো আমি সেটা লিখবো না, কারণ এই কোশ্চেনে যা আছে সেটাই আমরা লিখব। এখন কনস্ট্রাকশন হচ্ছে এরকম একটা জিনিস। কেন কনস্ট্রাকশন আসবে, কেন একটা থিওরামে কনস্ট্রাকশন আসবে? আমাকে প্রুভে হেল্প করার জন্য, অর্থাৎ প্রুভ করার জন্য, কোনো কিছু প্রুভ করার জন্য আমাকে একটু কনস্ট্রাকশন এঁকে নিতে হয়। যেমন এখানে প্রুভ করার জন্য আমাকে এইভাবে টান দিয়ে একটি ডায়াগোনাল এঁকে নিতে হবে, মানে এসি করতে হবে, প্লাস করতে হবে, বলতে হবে, অথবা ওই ড্রয়ে ডায়াগোনাল এসি, অথবা এ অ্যান্ড সি আমরা প্লাস করি, অ্যাড করি, যাই বলি না কেন, তখন এই দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড হবে। এখন এইটা অ্যাড করা মানে হচ্ছে এটা দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড করে প্রুভ করা। প্রুভের জন্যই আমাকে কনস্ট্রাকশনটা লিখতে হবে। এখন আমরা লিখতে পারি যে উই জয়েন এ কমা সি, অথবা এ অ্যান্ড সি, যাই লিখি না কেন, তাহলে একটা ডায়াগোনাল কিন্তু হলো, মানে প্রডিউস হলো। এখন দেওয়ার আমরা লিখতে পারি দ্য ডায়াগোনাল এসি। সো জয়েন করার পরে সো দ্য ডায়াগোনাল এসি ডিভাইডস দ্য কোয়াড্রিল্যাটারাল ইন্টু 2 ট্রায়াঙ্গেলস। ট্রায়াঙ্গেলস দুইটা কি সেটা আমরা লিখে দেবো, ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ডি সি। এখন আমরা প্রুফটা দেখি কি বলেছে। কনস্ট্রাকশনে আমরা দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড করেছি, এখন সেই জিনিসটাকেই আমরা লিখব ইন ট্রায়াঙ্গেল এ বি সি। এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল দুইটাই এক্সপ্লেন করব। ইন ট্রায়াঙ্গেল এ বি সি থেকে কি লেখা যায়, কোনো ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেল কি সাম করলে 180 ডিগ্রি হয়, অথবা 2 রাইট অ্যাঙ্গেল হয়, সেই জিনিসটাই আমরা এখন লিখব। সো এই ট্রায়াঙ্গেলে, ইন ট্রায়াঙ্গেল কোনো টান দিতে হবে না, বিএসি প্লাস এসিবি প্লাস বি, এই যে এবিসি ট্রায়াঙ্গেলে কি আছে, বি এ সি এইটা, তারপরে হচ্ছে কি এ সি বি, তোমরা যেভাবে লেখো বিসি এ লিখলেও হবে, আর হচ্ছে কি বি অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কি সব মিলে কত হয়, 2 রাইট অ্যাঙ্গেলস। সাইড নোট অবশ্যই দিতে হবে কি, দ্য সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 2 রাইট অ্যাঙ্গেল। একটা গেল হচ্ছে কি এবিসি, এই এবিসি গেল। এখন হচ্ছে কি এডিসি। একটু ফিগারটা আমি একটু ছোট করে এঁকে নিই এই বোঝানোর জন্য, এটা আবার তোমরা এঁকে দিও না, এটা জাস্ট বোঝানোর জন্য। এখানে উপরে ফিগারটাতে আছে তো এই কারণে একটু প্রবলেম হতে পারে। এখন এই এডিসি এই ট্রায়াঙ্গেলে লিখতে পারি, এটাকে হচ্ছে কি আমরা করতে পারি ইকুয়েশন নং 1 দিতে পারি, এটাকে ইকুয়েশন নং 1, এখানে ইকুয়েশন নং 1 দিয়ে দিলাম। ইন ট্রায়াঙ্গেল এডিসি, এডিসিতে কি হতে পারে, এই 3টা অ্যাঙ্গেল আমি সাম করে যে কোনো একভাবেই করে দিলেই হবে। জাস্ট ডিটাকে আমি পরে লিখবো, ডি আকারে লিখবো, সিএডি, সিএডি এই অ্যাঙ্গেলটা লিখলাম, তারপরে লিখবো হচ্ছে ডিসিএ অথবা এসিডি, যাই লিখি না কেন, আর হচ্ছে কি ডি অ্যাঙ্গেল, এটাও কি 2 রাইট অ্যাঙ্গেল। আবার এই কারণটা লেখার দরকার নেই, ডু লিখলে টিচার বুঝবে যে আগের এই রিজনটাই ছিল। এটাকে হচ্ছে কি ইকুয়েশন নং
2 দিলাম। এখন কি করব, এই ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 এই দুটো আমি অ্যাড করে দেব। তাহলে লিখতে পারি উই অ্যাড ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, তার মানে লেফট হ্যান্ড সাইডগুলিকে অ্যাড করব আর রাইট হ্যান্ড সাইডগুলিকে রাইট সাইডে অ্যাড করব। তাহলে আমরা অ্যাড করে দেই। লেফট সাইডটা আমি অ্যাড করে দিলাম, আর রাইট সাইডটা হচ্ছে কি এখানেও 2 আর এখানেও 2, একসাথে 4ও লিখতে পারি, অথবা একটু যেহেতু এটা একটা ছোট একটা জিওমেট্রি, এই কারণে 2 + 2 এটাই 4 রাইট অ্যাঙ্গেলস। এখন আমরা দেখি, এই যে এই ফিগারটায় দেখি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটাকে যদি আমি সাম করে দেই, এই ছোট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেলকে যদি আমি সাম করে দেই, এখান দিয়ে বুঝাই এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেলকে যদি আমি সাম করে দিই তাহলে পুরো এই অ্যাঙ্গেলটা পাবো। আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটাকে যদি আমি সাম করে দেই একসাথে রেখে, তাহলে আমি সি অ্যাঙ্গেল পুরোটা পাবো। আমার বি আর ডি তো আগেই পাওয়া আছে, এই কারণে এই যে এই বিএসিকে এই ডিএসি এর সাথে আনবো। বিএসিকে এই যে ডিএসি অথবা সিএডি যাই বলি না কেন, সিএডি অথবা ডিএসি এটার সাথে আনবো, বিএসি প্লাস সিএডি। আর হচ্ছে কি এই এসিবিকে মানে এই অ্যাঙ্গেলটাকে এসিডি, এই যে এসিডি অথবা ডিসিএ যাই লেখো তাই হবে, এইটার সাথে আনি এসিবি প্লাস এসিডি। এখন এই বি আর ডিকে আমি লিখে দিলাম, বি আর ডি এই দুটোকে সাম করলে 2 রাইট অ্যাঙ্গেলস হয়। তার মানে কি এই অ্যাঙ্গেলটাকে আমি কি লিখতে পারি, এই যে কিছুক্ষণ আগে দেখালাম, এই অ্যাঙ্গেলটাকে বিএসি আর হচ্ছে কি সিএডি, এটাকে আমরা কি লিখতে পারি, এ অ্যাঙ্গেল লিখতে পারি, এই পুরো অ্যাঙ্গেলটা। আবার এইটাকে আর এইটাকে মানে এই দুইটাকে আমরা কি লিখতে পারি, সি অ্যাঙ্গেল। সো এখন টাচ করে লিখে দিলেই হবে না, একটু এটাকে বাট দিয়ে লিখতে হবে, যে ওইটা ইকুয়াল টু ওইটা, বাট বিএসি সিএডি ইকুয়াল টু কি এ অ্যাঙ্গেল। কারণ অবশ্যই দিতে হবে, এটা কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। আবার এইটা এই যে এসিবি প্লাস এসিডি, এটা কি হবে, এই যে সি অ্যাঙ্গেল হবে, এটা হবে সি অ্যাঙ্গেল। একই কারণ, এই কারণে আবার লিখতে পারো সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, অথবা ডু দিয়ে দিলাম, তাহলে বুঝে নেবে যে আগেরটা। এখন জাস্ট এই দুইটার ভ্যালু এখানে আমি বসিয়ে দেব, তাহলে ইমপ্লাইজ দ্যাট, অর যাই দাও না কেন, এইটুকু এই দুইটার বদলে এ লিখলাম, প্লাস এই দুইটাকে বদলে যেখান থেকে সি লিখলাম, আর এই বি আর ডি আমি এটা লিখে দিব, লিখে 2 রাইট অ্যাঙ্গেলস। এখন একটু সাজিয়ে এই যে এইটার মতো করে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 4 রাইট অ্যাঙ্গেল লিখে দেবো। দেয়ারফর এ প্লাস বি অ্যাঙ্গেল প্লাস সি অ্যাঙ্গেল প্লাস ডি অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 রাইট অ্যাঙ্গেলস। ওকে, এই তো প্রুভড। এই তো আমাদের কিন্তু এটা হয়ে গেল, পুরো থিওরামটা হয়ে গেল। খুব ইজি একটা থিওরাম, আমি আর চাচ্ছি না যে রিভিউ করি। সো এই তো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। এই তো আজকে এ পর্যন্তই, সি ইউ টু দ্য নেক্সট ক্লাস, বাই বাই।